হ্যালো ক্লাস 5-এর শিক্ষার্থীরা, গণিতের 109 এবং 110 পৃষ্ঠার দুইটা অঙ্কের সমাধান দেখো। গড় একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা কত ছিল? সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মোট তাপমাত্রা হবে 30 গুণন 3 সমান হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 33, মোট তাপমাত্রা হবে 33 গুণন 3 সমান হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। এখন বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা ছিল 99 থেকে তুমি 35 বাদ দাও, অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মোট তাপমাত্রা কত? 99 না? এইখান থেকে মঙ্গল, বুধ দরকার তোমার, কারণ কি বৃহস্পতিবার দেওয়া আছে কত? 35। তাহলে 99 থেকে 35 বাদ দিলে পাওয়া যাবে 64 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন সোমবারের তাপমাত্রা বের করতে হবে। যেহেতু সোম, মঙ্গল ও বুধবারের তাপমাত্রা ছিল কত? ছিল মোট তাপমাত্রা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 90 থেকে তুমি 64 বাদ দাও, মানে মঙ্গল ও বুধবারেরটা বাদ দাও, কত পাবা? 26 ডিগ্রি সেলসিয়াস। অতএব সোমবারের তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। পরের 110 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, 5 নম্বর অঙ্কটা দেখো। জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে, শেষে 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে, ওই সপ্তাহের গড় তাপমাত্রা দেওয়া আছে, হলে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত? এটা বের করতে হবে। গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, তাহলে সপ্তাহের দুই দিনের গড় তাপমাত্রা সমান 15.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সপ্তাহের 2 দিনের মোট তাপমাত্রা ইকুয়াল 15.5 গুণন 2, 5 2 10, 5 2 10 আর একে 11, 2 একে 2 আর একে 3 দশমিক সমান হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, শেষের 3 দিনের গড় তাপমাত্রা, তাহলে শেষের মানে ওই সপ্তাহের শেষের 3 দিনের মোট তাপমাত্রা বের করব আমরা। মোট তাপমাত্রা সমান 17 গুণন 3, 3 সাথে 21, হাতের 2, 3 একে 3 আর 2 হচ্ছে 5, 51 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, ওই সপ্তাহের প্রথম 2 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 31 আর শেষের 3 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই সপ্তাহের 5 দিনের মোট তাপমাত্রা ইকুয়াল 31 প্লাস 51 2 8 82 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আবার ওই সপ্তাহের গড় তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। এর মানে কি
এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে 7 দিনের গড় তাপমাত্রা সমান 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোট তাপমাত্রা কত হবে? মোট তাপমাত্রা ইকুয়াল 18 গুণন 7, 7 8 56, হাতের 5, 7 একে 7 আর 5 হচ্ছে 12, 126 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? তাহলে ওই সপ্তাহের 7 দিনে মোট তাপমাত্রা হচ্ছে 126 ডিগ্রি সেলসিয়াস এবং ওই সপ্তাহে তুমি 5 দিনে তাপমাত্রা পেয়ে গেছো 82 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত? তাহলে মাঝের 2 দিনের মোট তাপমাত্রা সমান 126 বিয়োগ হচ্ছে 82, 6 থেকে 2 বাদ দিলে 4, 12 থেকে 8 বাদ দিলে 4, 44 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ওই সপ্তাহের মাঝের 2 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় তাপমাত্রা কত হবে? 44/2। গড় তাপমাত্রা ইকুয়াল 44 ভাগ হচ্ছে 2 সমান 22 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস।